রাকিব ভাইয়ের আজকের এই দৃশ্যটা দেখার পরে ভাই খুবই কষ্ট লাগছে। দেখেন, দক্ষিণ এশিয়ার একটা বৃহৎ ছাত্র সংগঠনের নাম হচ্ছে ছাত্র দল। এই দলের একজন প্রেসিডেন্ট হচ্ছেন রাকিব ভাই। ব্যক্তিগতভাবে রাকিব ভাই একজন সহজ সরল প্রকৃতির মানুষ, নিঃসন্দেহে সে একজন উদার মনের মানুষ। এখন পর্যন্ত এই রাকিব ভাইয়ের কাছ থেকে বিরোধী দলকে আহত করে কিংবা আঘাত করে কখনো একটা টু শব্দ করে না এই রাকিব ভাই। অথচ যে রাকিব ভাই গত 15টা বছর ধরে দীর্ঘদিন ধরে ছাত্রদলকে কঠিন মুহূর্তে টেনে টেনে নিয়ে আসতেছে, সেই ছাত্রদলকে আজকে সুসময়ে আসার পরে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তারেক জিয়ার ঠিক পাশে যেখানে মাটিতে বসতে চাইছিল সেখানেও বসতে পারে নাই, ঠিক সামনে এসে মাটিতে তার স্থান হয়েছে, যেটা হাজার হাজার মানুষ সামনে থেকে দেশে দেখছে। সেটা আমার মতো করে যারা ছাত্রদলের শুভাকাঙ্ক্ষী, ছাত্রদলকে ভালোবাসেন ভাই, একটা দলের খারাপ দিক নিয়ে যেমন আপনি সমালোচনা করে অধিকার আছে, ঠিক তেমনি ভালো কিছু থাকলে সেটা নিয়ে আলোচনা করারও অধিকার আপনার আমার আছে। ছাত্রদলের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে এই দৃশ্যটা দেখার পরে খুবই কষ্ট লাগছে ভাই। পাশাপাশি দেখেন, শিবিরের প্রেসিডেন্টকে তাদের জামাতের আমির সাহাব একদম পাশে নিয়ে কিভাবে বসাইছে। এই যে দুইটা দলের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটার মধ্যেই হচ্ছে বিরাট একটা বিষয় লুকিয়ে আছে ভাই। এখানে ভালোবাসার, আত্মার, মায়ার, এখন একটা সংগঠনের প্রেসিডেন্টের প্রতি আরেকটা সহযোগী সংগঠনের আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ। এরকম বহিঃপ্রকাশ যদি ছাত্রদলের মধ্যে ঘটাইতে পারেন, বিশ্বাস করেন ছাত্রদল আপামর জনসাধারণের একদম প্রাণের সংগঠনে পরিণত হবে।